এসএসসি গ্রুপ সি এর প্র্যাকটিস সেট 7 আজকের আলোচনা হবে। 1 নম্বর প্রশ্নে কী বলেছে? অরুণাচল প্রদেশে শিবালিক কী নামে পরিচিত? 1 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, মিরি নামে পরিচিত। 2 নম্বর কোশ্চেন কী বলেছে? সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসাবে ঘোষণা করা হয় কত সালে? 2 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 2019 সালে। 3 নম্বর প্রশ্নে কী বলেছে? কম্পিউটারের সাথে জন্য সকল ইলেকট্রনিক যন্ত্রের সবচেয়ে বড় পার্থক্য কোনটি? কম্পিউটারের সাথে অন্য হবে, জন্য দেয়া আছে তাই অন্য হবে, অন্য সকল ইলেকট্রনিক যন্ত্রের সবচেয়ে বড় পার্থক্য কোনটি? 3 নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, প্রোগ্রামিং যন্ত্র। 4 নম্বর প্রশ্নে কি বলেছে? কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন? 4 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার, বিম্বিসার। 5 নম্বর প্রশ্নে কি বলেছে? কোন ভারতীয় জাতীয়তাবাদী নেতাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়? 5 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, দাদাভাই নৌরুজিকে। 6 নম্বর প্রশ্নে কি বলেছে? সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্র সম্বন্ধে সংজ্ঞা প্রদান করা হয়েছে? 6 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ধারা 12। প্রশ্নে কি বলেছে? বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ডিং লিনেন কোন দেশের বাসিন্দা ছিলেন? 7 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার, চীন। নম্বর প্রশ্নে কী বলে? 2025-এর আইপিএল কততম সংস্করণ? 8 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার, 18তম। 9 নম্বর প্রশ্নে কী বলেছে? খাদ্য পিরামিডের সবচেয়ে নিচের স্তরটি কী দিয়ে গঠিত? 9 নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, উৎপাদক। 10 নম্বর প্রশ্নে কী বলেছে? পশ্চিমবঙ্গে সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয়? 10 নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার অপশান এ, পুরুলিয়াতে সর্বনিম্ন বৃষ্টিপাত হয়। 11 নম্বর প্রশ্নে কী বলেছে? ভারত কর্তৃক চন্দ্রযান-1 এর অন্যতম গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কার কী ছিল? 11 নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, চাঁদের পৃষ্ঠে জলের অণু এবং হাইড্রক্সিল আয়রনের উপস্থিতি। 12 নম্বর প্রশ্নে কী বলেছে? ভারতের কোন প্রতিষ্ঠানটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারগুলির মধ্যে অন্যতম প্রত্যুষ তৈরি করেছে? 12 নম্বর প্রশ্নে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিওরোলজি, বা সংক্ষেপে কী বলা হয়? IITM। 13 নম্বর প্রশ্নে কী বলে? 2025 সালের নভেম্বর মাসে ভারত সরকার কোন গুরুত্বপূর্ণ মন্ত্রকের সচিব পদে শ্রী নীরজ মিত্তালকে নিযুক্ত করেছে? 13 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। 14 নম্বর প্রশ্নে কী বলেছে? চম্পক নৃত্য কোন সম্প্রদায় পালন করে? 14 নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার অপশান এ, সাঁওতাল সম্প্রদায়। 15 নম্বর প্রশ্নে কী বলেছে? যৌন নিগ্রহের বিরুদ্ধে মহিলা কর্মীদের সুরক্ষায় পস অ্যাক্ট কার্যকর হয় কোন সালে? 15 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার, 2013 সালে। 16 নম্বর প্রশ্নে কী বলেছে? ভারত সম্পর্কে সঠিক বিবৃতিটি নির্বাচন করুন। 16 নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। 17 নম্বর প্রশ্নে কী বলেছে? ইউজিসি এর সুপারিশ অনুসারে পশ্চিমবঙ্গ রাজ্য উচ্চশিক্ষা পরিষদ কোন আইনের অধীনে প্রতিষ্ঠিত হয়? 17 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার, পশ্চিমবঙ্গ আইন XXXVII 1994, অর্থাৎ 37/1994 সালের আইন, পশ্চিমবঙ্গ আইন 37/1994 সাল। 18 নম্বর প্রশ্নে কী বলেছে? সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল পুরুষদের T20 বিশ্বকাপ 2026-এর জন্য কাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে 18 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার, রোহিত শর্মা। 19 নম্বর প্রশ্নে কী বলেছে? কবে সমগ্র ভারত জুড়ে ন্যাশনাল ফরেস্ট মার্টিয়ার্স ডে পালন করা হলো? মার্টিয়ার্স ডে পালন করা হলো। 19 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, 11 সেপ্টেম্বর। 20 নম্বর প্রশ্নে কী বলেছে? 2025 সালের সেপ্টেম্বর মাসে কোন সংস্থাকে আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট দলের নতুন জার্সি স্পন্সর হিসেবে ঘোষণা করা হয়েছে? অপশান সি রাইট অ্যান্সার, অ্যাপোলো টায়ার্স। বিভাগ 2 ইংলিশ কী বলেছে? 21 নম্বর প্রশ্নে কী বলেছেন? চুজ দ্য কারেক্ট ফেসাল ভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। সঠিক ফেসাল ভার্বটি শূন্যস্থানে বসাও। হাউ হ্যাভ ইউ ড্যাশ সাচ এ প্রেসিয়াস ডায়মন্ড? অপশান 21 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার, কাম বাই। 22 নম্বর প্রশ্নে কী বলছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থানে সঠিক প্রিপোজিশন বসাতে হবে। দ্য ম্যান ইজ ডিভোয়েড ড্যাশ
কমন সেন্স কী হবে 22 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার অফ। 23 নম্বর প্রশ্নে কী বলেছে দ্য 150তম অ্যানিভার্সারি ইজ টার্মড অ্যাজ ড্যাশ কী হবে তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 23 নম্বর অপশান এ সেস্কুইসেন্টেনিয়াল ইজ রাইট অ্যান্সার। 24 নম্বর প্রশ্নে কী বলেছে চুজ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড অফ দ্য সেন্টেন্স দেয়ার ওয়াজ পারসিস্টেন্ট ড্রিজেল ডিউরিং আওয়ার উইক লং হলিডে ইন দার্জিলিং। 24 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার কন্টিনিউয়াস। 25 নম্বর প্রশ্নে কী বলছে পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স 25 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার ওয়েট হেয়ার আনটিল আই কাম ব্যাক। 26 নম্বর প্রশ্নে কী বলেছে লেট আস প্লে টুগেদার ইন দ্য রেন এটি কী সেন্টেন্স 26 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার এটি ইম্পারেটিভ সেন্টেন্স। 27 নম্বর প্রশ্নে কী বলেছে চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ অফুলেন্ট 27 নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি রিচ। 28 নম্বর প্রশ্নে কী বলেছে সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ অ্যাম্পল 28 নম্বর প্রশ্নে সি রাইট অ্যান্সার অপশান মিগার। 29 নম্বর প্রশ্নে কী বলেছে চুজ দ্য কারেক্ট ভার্ব ফ্রম টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইউ হ্যাভ টু ড্যাশ এ ট্যাক্সি টু রিচ দ্য স্টেশন অন টাইম এখানে 29 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার টেক। 30 নম্বর প্রশ্নে কী বলেছে দ্য তাজমহল ইজ মেড অফ হোয়াইট মার্বেলস হেয়ার তাজমহল ইজ দ্য তাজমহলটি কী নাউন তাজমহলটি হলো প্রপার নাউন অপশান এ রাইট অ্যান্সার প্রপার নাউন। 30 নম্বর প্রশ্নে কী বলেছে মান নির্ণয় করো 42 গুণ 12 নিচে আছে 36 গুণ 7 প্লাস √121 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার 13। 32 নম্বর প্রশ্নে কী বলেছে বিকাশ কিছু পরিমাণ টাকা সরল সুদে একটি কোঅপারেটিভে রাখলো 2.1 বছর পর তার টাকার পরিমাণ দাঁড়ালো 1012 টাকা এবং 4 বছর পর তার টাকার পরিমাণ দাঁড়ালো 1067.2 টাকা ওই কোঅপারেটিভে বার্ষিক সুদের হার কত 32 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার। 33 নম্বর প্রশ্নে কী বলেছে একজন ব্যবসায়ী 8% লাভে একটি সাইকেল বিক্রি করেন যদি তার ক্রয়মূল্য 10% কম হতো ও বিক্রয়মূল্য 36 টাকা কম হতো তবে তার কিছু লাভ হতো সাইকেলটির ক্রয়মূল্য 500 টাকা হলে কত লাভ হতো 33 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার। 34 নম্বর প্রশ্নে কী বলেছে একটি পার্টিতে মহিলা ও পুরুষের সংখ্যা অনুপাত 3:5 কিছুক্ষণ পর 12 জন মহিলা আসায় ওই অনুপাত 3:4 ওই পার্টিতে পুরুষের সংখ্যা কত 34 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার অপশান এ রাইট অ্যান্সার। 35 নম্বর প্রশ্নে কী বলেছে 999 ইন্টু 490/495 ইন্টু 99 এর মান কোনটি 35 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার 98999। 36 নম্বর প্রশ্নে কী বলেছে দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের লসাগু 100 সংখ্যা দুটির যোগফল কত 36 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার। 37 নম্বর প্রশ্নে কী বলেছে 0.25 স্কোয়ার প্লাস 0.25 টু দি পাওয়ার হাফ ইন্টু 0.5 এর টু দি কিউব এর সরলতম মান কত 37 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার 0.125। 38 নম্বর প্রশ্নে কী বলেছে একটি রবারের দড়িকে টেনে 40% বাড়ানো হলো এবং তারপর ছেড়ে দেওয়া হলো দড়িটির পূর্বাবস্থায় ফিরে আসতে তার শতকরা কত দৈর্ঘ্য হ্রাস ঘটল 38 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার 28.4/7%। নম্বর প্রশ্নে কী বলেছে একটি ট্রেন একটি টেলিগ্রাফ খুঁটিকে 6 সেকেন্ডে এবং 220 মিটার লম্বা একটি সেতুকে 16 সেকেন্ডে অতিক্রম করলো ট্রেনটির গতিবেগ কত 39 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার 22 মিটার পার সেকেন্ড। 40 নম্বর প্রশ্নে কী বলেছে 30 জন ছাত্রের গড় উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি 12 জন ছাত্র চলে গেল অবশিষ্ট ছাত্রের গড় উচ্চতা 1 ফুট বৃদ্ধি পায় তাহলে 12 জন ছাত্রের গড় উচ্চতা ছিল 40 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার 5 ফুট 1.2 ইঞ্চি। 41 নম্বর প্রশ্নে কী বলেছে 1/2 প্লাস 1/6 প্লাস 1/12 প্লাস 1/20 1 প্লাস 1/30 প্লাস 1/42 প্লাস 1/56 1 প্লাস 1/72 প্লাস 1/90 এর সরলতম মান কত আচ্ছা 41 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার 9/10। এরপর কী বলেছে 42 নম্বর প্রশ্নে কী বলেছে একজন ছাত্র 3 কিমি পার ঘন্টা গতিবেগে হেঁটে বাড়ি থেকে স্কুলে পৌঁছতে 9 মিনিট দেরি হয় সে পরের দিন 2 কিমি পার ঘন্টা গতিবেগ বাড়িয়ে হাঁটতে শুরু করলো এবং স্কুলে 15 মিনিট আগে পৌঁছে গেল তাহলে ছাত্রটির বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত 42 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার 3 কিমি। 43 নম্বর প্রশ্নে কী বলেছে এক ব্যক্তি তার স্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে স্ত্রীর যততম জন্মদিন ঠিক
টাকা জন্মদিনে উপহার দেবেন। 2021 সালের 8ই আগস্ট স্ত্রীর 63তম জন্মদিনে উপহার দিতে গেল ওই বছর 1 জানুয়ারিতে ব্যাংকে বার্ষিক 7% হার সুদে কত টাকা জমা দিতে হবে? 43 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার 1500 টাকা। 44 নম্বর প্রশ্নে কী বলেছে? একটি 150 মিটার দৈর্ঘ্যের ট্রেন 68 কিমি পার ঘন্টা গতিবেগে যাচ্ছে। একই দিকে 8 কিমি পার ঘন্টা গতিবেগে দৌড়ে যাওয়া এক ব্যক্তিকে ট্রেনটি কত সময় অতিক্রম করবে? 44 নম্বর প্রশ্নে বি রাইট অ্যান্সার 9 সেকেন্ডে। 45 নম্বর প্রশ্নে কী বলেছে? শ্রীনগরে কোনো এক সকালে 9টা থেকে তুষারপাত শুরু হলো, দুপুরে 3টে অবধি প্রতি ঘন্টায় 1.1 ইঞ্চি তুষারপাত হলো। যদি সকাল 9টার আগে 2.1 ইঞ্চি বরফ মাটিতে জমে থাকে, তবে সেই দিন দুপুর 3টায় মাটিতে কত ইঞ্চি বরফ জমেছিল? 45 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার 6। 46 নম্বর প্রশ্নে কী বলেছে? এ, বি, সি এবং ডি এই 4জন ব্যক্তি যথাক্রমে 2-এর 3 ঘন্টা, 3-এর 4 ঘন্টা, 4-এর 5 ঘন্টা এবং 1-এর 5 ঘন্টা নিয়ে একটি কাজ সম্পন্ন করেছিলেন। নিম্নলিখিতদের মধ্যে যে কাজটি শেষ করতে সবথেকে বেশি সময় নিয়েছিল, কে সবচেয়ে বেশি সময় নিয়েছিল? 46 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার সি বেশি সময় নিয়েছিল। 47 নম্বর প্রশ্নে কী বলেছে? অতুল 4000 টাকা দিয়ে একটি পুরনো সাইকেল কেনে এবং সেটির মেরামতের জন্য 400 টাকা ব্যয় করেন। যদি তিনি সাইকেলটিকে 5000 টাকা দামে বিক্রয় করেন, তবে তার লাভ্যাংশ কত? 47 নম্বর প্রশ্নে 13.7/11%। 48 নম্বর প্রশ্নে কী বলেছে? পাইপকে 10 ঘন্টার মধ্যে একটি জলের ট্যাঙ্ক পূরণ করতে পারে। জলের ট্যাঙ্ক খালি থাকা অবস্থায় কেবল পাইপ কে খোলা হয়? যখন জলের ট্যাঙ্কের অর্ধেক পাইপ কে দ্বারা ভর্তি হয়, তখন আরও 4টি একই প্রকার পাইপ খোলা হয়। জলের ট্যাঙ্কটি পূরণ করতে মোট কত সময় লাগবে? 48 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার 6 ঘন্টা। 49 নম্বর প্রশ্নে কী বলেছে? রাজেশের মেয়ের বয়স রাজেশের স্ত্রীর বয়সের 1/3 অংশ, রাজেশের স্ত্রীর বয়স রাজেশের বয়সের 3/4 অংশ এবং রাজেশের বয়স রাজেশের বাবার বয়সের 3/5 অংশ। রাজেশের বাবার বয়স 60 বছর হলে রাজেশের মেয়ের বয়স নির্ণয় করুন। 49 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার 9 বছর। 50 নম্বর প্রশ্নে কী বলেছে? একটি বাক্সে 10 টাকার নোট, 20 টাকার নোট এবং 50 টাকার নোটের সংখ্যার অনুপাত 3:5:7 রয়েছে। মোট নগদ পরিমাণ হলো 3360 টাকা। ওই বাক্সে 20 টাকার নোটের সংখ্যা নির্ণয় করুন। 50 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার 35। এবার রিজনিং 10টি প্রশ্ন থাকবে 10 নম্বরের। 51 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার। 52 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার। 53 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার। 54 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার। 55 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার। 56 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার। 57 নম্বর প্রশ্নে সি রাইট অ্যান্সার। 58 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার। 59 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার। 60 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার। প্রত্যেকে এগুলি ভালো করে দেখবে। কোনো জায়গায় কারোর যদি প্রবলেম হয় আমাকে কমেন্টে জানাবে, আমি অন্য একটা ভিডিওতে সব কিছু সলভ করে দেব।